আর মানে আমাদের পাড়ার লোক পুরো ক্ষিপ্ত, কারেন্টের লোকদের মনে হচ্ছে সেই মার দেবে দেখ ওলা আসুক, গাড়ি যদি বের করছি ওলা গোপালের গাড়ি নিয়ে যাবো, ও জানে এক সপ্তাহ আমার মাল চলে আসবে। গাইস নন্দ এখানে মদ পান করছে। তো হাই গাইস, ইটস মি পমস, ওয়েলকাম ব্যাক ইন টু আনাদার ব্লগ গাইস। আর এখন কটা বাজে? এখন বাজে প্রায় 10:30 11টা। আর আজকে আমি ডিউটি যাইনি, কারণ ওয়েদার সেরকম ঠিক নেই। ওয়েদারে এখনো মেঘ মেঘ করছে। নন্দর গোপাল গেছে, আর এখন আমি যাচ্ছি বাইরে দিয়ে কিছু একটু খেয়ে আসি হালকা পাতলা। এই যে আমাদের পাড়ার ছোট্ট একটা দোকান। আমার কাকা আছে, এই দাদা আছে, বুঝলেন তো, কোথায়? কেষ্টপুরে। হুম চুল কাটতাম ওইখানে। হুম। উনি দেখলি কবে না দেশ, ওনার দ্বারা খাতা চলতো আমার। মাসের ধর মোটামুটি এক সপ্তাহ আগে তো শেষ হয়ে যেত টাকা, খাতা চলতো, খাবার টাবার খাওয়া যায় সব। দেখ ওলা আসুক, গাড়ি যদি বের করছি ওলা গোপালের গাড়ি নিয়ে যাবো, ও জানে এক সপ্তাহ আমার মাল চলে আসবে। আমি কই, এ না ভাই না চার্জ কম লাগবে, এটা নিয়ে চ না ভাই, তেল শেষ হয়ে যাবে। সামনের সপ্তাহে বার করবো না করছি তো, কেমন কত পয়সা নাই এই সপ্তাহে, ইএমআইটা দিয়ে দিই এই সপ্তাহটা কাজ করে। বুঝতেই তো পারতেছিস কি অবস্থায় রয়েছে, তারপরে আবার আর আমি তো হেভি অবস্থায় রয়েছি, বুঝলি তো, আমি হেভি অবস্থায় রয়েছি। ইমোশনাল ব্ল্যাকমেল করে। তো বাবার ধরে পয়সা চালিয়ে এমনি তো দিয়ে দেবে, 2-4 হাজার বার করে দিয়ে দেবে। আর বাবা এই মাল দেবে আওয়াজ হবে না, চল গাড়িটা ঘুরো। তো গাইস, কালকে তোমাদের বলছিলাম না যে কেষ্টপুরে আসবো ক্যান্টিন সার্ভিসের জন্য কথা বলতে। তো সেখানটায় এসেছিলাম। তো এই দেখতে পাচ্ছ, এইখানটায় আগে ভাড়া থাকতাম আমরা থাকতাম না, নন্দরা থাকতো। এখানটায় যে এই দিদি মানে রুম ভাড়া দিত, তো ওনার কাছে এসেছি কথা বলতে। উনি এখন নেই, উনি আসছে। এবার আসুক, দেখি কথা বলি যে ক্যান্টিন সার্ভিস কত কি। সবাই তো বলছে মানে অত দূরে হবে না, এরকম গোপাল বলছে অত দূরে দেবে না। এবার এখান থেকে ধরো 3.5-4 কিলোমিটার তো দূর। 4 কিলোমিটার ধরে নাও যে 4 কিলোমিটার দূর। এবার অত দূর দেয় কিনা সেটাই দেখতে হবে। যদি না দেয় তাহলে আরো খোঁজ লাগাবো আশেপাশে আর কোথায় আছে। কি বললো? ঠিক আছে, দোকানে আসবে মানে বাড়িতে নেই? না, ঠিক আছে, আসুক। 5-10। নন্দর সাইড দাও তো গাইস, তোমাদের নেমন্ত্রণ থাকলো শারদ মেলায় 18ই সেপ্টেম্বর, বাংলার প্রথম সনাতন, এটা কি লেখা হয়েছে, সনাতন থিমের পুজো, দুর্গা পুজো। তো সবাই দয়া করে চলে আসবে। সনাতন না, শারদ মেলা। আরে নিচে দেখ, বাংলার প্রথম সনাতন থিমের দুর্গা পুজো। শারদ মেলা 2024। ঠিক আছে, তো চলে আসবে 18ই সেপ্টেম্বর, মনে থাকে যেন। তো চলে এসছি আমরা আমাদের আড্ডাখানায় আর কি, স্মার্ট সিটে। ঘুরলাম, কেষ্টপুর ঘুরলাম, খাবার দাবার কথা জিজ্ঞাসা করলাম। যা চার্জ চাচ্ছে ওর থেকে এইখানে যদি আমি হোটেলে খাই কম চার্জে হয়ে যাবে। একই চার্জ হচ্ছে, আবার বাড়ি অবধি তো দিয়ে যাবে না এইখানটায়, মানে তাও 1 কিলোমিটার দূরে এখান থেকে দিয়ে যাবে, সেখান থেকে 1 কিলোমিটার আমার গিয়ে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে কেস। তা চাচ্ছে প্রায় ধরো না 4,000-এর মতো পড়ে যাচ্ছে 2 বেলা খাবার দেবে। তো যদি 4,000-এর মতো 2 বেলা খাবার দেয় পড়ে, তাহলে আমার এইখানে আমি খেয়ে নেবো। এইখানে তো 3,800 3,500 কেস মিটে যাচ্ছে। তো আমি অত দূর কেন যাবো? এই আর কি সমস্যা। কোনো সমাধান আপাতত পাওয়া যাচ্ছে না, দেখি কখন পাওয়া যায়। তো তোমায় তো বলা হয়নি গাইস, আজকে ওলাতে ফোন করেছিলাম। মানে ফোন করে তো তুমুল ঝামেলা বাজছিল। নন্দ, ঝামেলা আমি করিনি, মানে নন্দ গোপাল মিলেই কথা বলছিল ওদের কাস্টমার সাপোর্টে। আমি ওলা অর্ডার দিয়েছি হচ্ছে 22 তারিখে। রেজিস্ট্রেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আমাকে বলছে যে এখনো 11 তারিখে ওটা দেবে। প্রায় ধরে নাও 1 মাস হতে চললো, 20 দিন হতে চললো। এবার এতদিন কলকাতায় বসে রয়েছে, বুঝতে পারছো যে কলকাতায় খরচা আছে, খাওয়া দাওয়ার খরচা, রুম রেন্টের খরচা, ইলেকট্রিক বিল, তারপরে আরও তো বাইরে দেখতে পাচ্ছ এদিক ওদিক খরচা আছে, খরচা কম না। এবার মেন কথা, আমি বসে রয়েছি কন্টিনিউভাবে, এই জন্য মানে মাথা হয়ে গেছিলো গরম। তো সেই নিয়ে বলেছি কাস্টমার সাপোর্টে তাড়াতাড়ি করার জন্য। এবার কাস্টমার সাপোর্টে যাকে বসিয়েছে, একটা মেয়ে ছিল, উনি কিচ্ছু জানে না কতদিনের মধ্যে। দেখো ওলার ওয়েবসাইটে তো প্রমিস করা থাকে যে 7 থেকে 10 দিনের মধ্যে দেবে। 20 দিন হতে চললো। ওনাকে বলা হচ্ছে যে আপনারা প্রমিস করছেন কেন এরকম ভাবে, যদি আপনারা দিতেই পারবেন না প্রমিস করছেন কেন? তা কে কার কথা শোনে, মানে কথা তো মানে উনি উনি কিচ্ছু জানে না। ওনাকে বলা হচ্ছে তোমার সিনিয়রকে তুমি কল ট্রান্সফার করো। উনি ওনার সিনিয়রকেও কল ট্রান্সফার করবেন। বলছে এটা আমাদের রুলে নেই, এটা আমাদের রুলে নেই, মানে কোনো কিছু রুলে নেই। মানে ওলার সাথে আমার এক্সপিরিয়েন্স এত মানে খারাপ হলো এই কয়দিন, আমি মানে কি বলবো তোমাদের। সবথেকে ভালো জানে হচ্ছে নন্দ।
মানে এরকম এক্সপিরিয়েন্স হয় তোমরা পরিষ্কারভাবে বলে দাও, নাহলে তোমরা ভাই নিজে যখন জানো না, যে জানে যে জানে তার সঙ্গে কথা বলো, তাও করবে না। মানে এত বাজে সার্ভিস আমি প্রথমবার দেখলাম। শুধু আমাদের শোরুমের সেলসের যে দাদাগুলো ছিল আমাদের শোরুমের, যেখান থেকে আমি গেলাম, অয়নদা, অয়নদা যে সেলসের দাদা ছিল, এরা এত ভালো বলে আমি ক্যান্সেল করছি না। আবার বলছে যদি ক্যান্সেল করি, যেটা ডাউন পেমেন্ট করলাম সেটা নিয়ে নেবে, সেটা মানে ওলা নিয়ে নেবে, ওটা রিটার্ন হবে না। তো অয়নদাকে বললাম, অয়নদা বললো ঠিক আছে 2 দিন দাঁড়িয়ে যাও, যত তাড়াতাড়ি হয় চেষ্টা করে দেবে আর কি, করে চেষ্টা হচ্ছে আর কি। আমিও সেটা বললাম যে দেখো, যেইভাবে আমার কাজ চলছে আমি চাই না যে ইএমআই বাউন্স হোক, তো সেই বুঝে আমাদের দাও, কারণ পয়সা তো থাকতে হবে ইএমআই পে করার জন্য, নাহলে ইএমআই বাউন্স হবে হোক আমার কি। তো এই হচ্ছে আপডেট। আর মানে কি বলবো, এই নিয়ে সারাদিন আমার এই নিয়ে মাথা মাথা খারাপ ছিল, ওর জন্য আমি আজকে ব্লগ সেরকম করিনি। মানে যা দেখেছো আর কি, সকালবেলা শুধু অনই হয়েছে আর আপডেট দিয়েছে সকালবেলা কি করছি, তার মানে আমার ইচ্ছা করছিল না আজকে যে কি বলবো কি না বলবো, মাথা এরকম খারাপ রয়েছে। তারপরে খাবার দাবার নিয়ে এখনো কোনো সুলা হচ্ছে না, এখনো মানে প্রবলেম ঠিক হয়নি, খাবার দাবারের প্রবলেম। তারপরে হাতে যা মানে নিয়ে এসেছিলাম, দেখো মানুষের তো মানে পয়সাটা লিমিটেড থাকে, তো সেই লিমিটেড পয়সাটাও মানে আস্তে আস্তে কমে আসছে, বেশি দিন মনে না চলবে। তো এই নিয়ে একটা বম টাইপের, একটা জ্বালামুখী টাইপের হচ্ছিল, তো সেটা আজকে ওলা আলার উপরে ফেটেছে আর কি। এই হচ্ছে আপডেট। আর এখনো দেখি কিরকম কি আপডেট হয়, যা যা আপডেট হবে তোমাদের একবার পর জানাতে থাকবো। এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ওলার সাথে আপাতত। এবার আগে কি এক্সপিরিয়েন্স হবে সার্ভিস নিয়ে এবার সে তো জানি না। আর ওলার জানো যে কমপ্লেন সবাই করতেই থাকে ওলার সার্ভিস নিয়ে। তো এই হচ্ছে আপডেট। তো গাইস, আমাদের এলাকায় কারেন্ট চলে গেছে, ট্রান্সফরমার বাস্ট। গরমের ভিতর কি করে শোবো, কালকে সকালে উঠে কি করে কাজে যাবো ভাবছি। এই দেখো অন্ধকারে অটো ভেসে গেছে, ঠেলে তুলতে পারছে না গর্ততে। তো গাইস, আমাদের সব ডকেট ফকেট সব হয়ে গেছে কমপ্লিট। কপার ফ্রেম আসছে তো, দেখি কতক্ষণে ছাড়িয়ে দিয়ে যায় ট্রান্সফরমার। এই যে ট্রান্সফরমার, এইটা হচ্ছে আমাদের মানে যেখানে রুমের উল্টো দিকে হচ্ছে গরুর খাটাল। দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে সব গরু, একটার কাছে সেরকম মাংস নেই, সব করা রোগা। এই জন্য কিছুটা বলবে, আবার ইয়ে করছে, কি বলেছে, টাকা রয়েছে আমার দিকে। ইউ ওয়ান্ট সে সামথিং? নো, কিছু বলবে না, মুখ করে নিছে। আর এখানে নন্দ নাইট মোড টেস্ট করছে। নন্দই দেখা যাচ্ছে না ফ্ল্যাশ অন করলে। কিরকম আসবে নাইট মোড? অন করে শেষ করে দিলি। কিরকম আসবে নাইট মোড? নাইট মোড ভাই অন্ধকার লাগে প্রপার। তুই তো নিজে এটা অন্ধকার। তো গাইস, আমরা যখন কেষ্টপুরে গেছিলাম তখন এখানে কারেন্ট চলে গেছিল। আর গোপাল আর নন্দ বলছে যে কেষ্টপুরে এই ঝামেলা, কেষ্টপুরে শুধু কারেন্ট যায়, আমাদের নতুন বাড়িটা ভালো যেখানে নিয়েছি, সেখানে মানে কারেন্ট ফারেন্ট যায় না, সবাই খুব সুন্দর ভালোভাবে আছি। আজকে এই কথা হচ্ছিল 2 ঘন্টা 3 ঘন্টা আগে, আর এসে দেখি কারেন্ট নাই। বিশাল গর্ব করে বলছিলিস না ভাই, যেখানে কারেন্ট যায় না, কেষ্টপুরে খুব কারেন্টের সমস্যা। আব বল, সকালবেলা ডিউটি যাবে না ভাই, 10:30 বাজে। ঘুমাই এই জায়গায় ঘুমাই, বুঝলি তো। তো এই হচ্ছে আবহাওয়া সিন ঘটনা। গাইস, আমাদের এখানে পাড়ার লোক জড়ো হয়ে গেছে, সব লোক বেরিয়ে এসছে। বেরিয়ে এসে মানে যারা ইয়ে কি বলে ওটাকে, হ্যাঁ, যারা মানে রিপেয়ার করতে আসবে তাদেরকে তো মানে ফোন করে করে প্রথমে তো অনেকক্ষণ 2 ঘন্টা ধরে ফোন করে যাচ্ছে, ফোন তোলে না। এবার ফোন তুলেছে মানে পাড়ার লোক তো পুরো রেগে ফেগে কিস্তি ফিস্তি মেরেছে, বলে তোমরা আসো, তোমাদের এখানে অবস্থা টাইট ফাইট করবে। ঝামেলার মহল দেখো না, সবাই এদিকেও দেখতে পাচ্ছ না অন্ধকার পুরো। তো এদিকটাই দেখো, এদিকে মানে পুরো লোক ফোক জড়ো হয়ে পুরো একাকার হয়ে গেছে। তো গাইস, আমরা এখন আসছি হাঁটতে রাস্তার দিকে, মেন রাস্তার দিকে। আর আমাদের সাথে এসছে কালু। আর মানে আমাদের পাড়ার লোক পুরো ক্ষিপ্ত, কারেন্টের লোকদের মানে আজকে সেই মার দেবে। যা যা মানে ফোন করে যা ধমকি দিচ্ছে, ওরা মানে ভয়তেই আসবে না, কারণ গেলেই মার খাবে। আর সমস্যা তো অনেকক্ষণ ধরে, প্রায় 3 সাড়ে 3 ঘন্টা, 2.5 সাড়ে 3 ঘন্টা, 2.5 3 ঘন্টার মতো তো হয়ে গেছে। গাইস, নন্দ এখানে মদ পান করছে।
কড়া হয়ে গেছে, হ্যাঁ কড়া হয়ে গেছে, কড়া তাও একটু লাগবে। একটু লাগবে তো একটু খেয়ে নাও। এই যে আরেক বোতল খুলেছে। সুরাপান করছে নন্দ এখন ইন্দ্রদেবের মতো। তো কারেন্ট ঠিক করে দিয়ে গেছে, এখন বাজে 11:30। আর মানে বাইরে তুমুল ঝামেলা বেঁধেছে। আমি মানে রেকর্ড করবো কি নিজেরই মানে খারাপ লাগছে কি একে এরকম ঝামেলা করছে মানুষ, রেকর্ড করি কেন আমাকে ধরে দিয়ে দিল পুরো একদম কষানি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, যা যা তোমাদের করার, ফলো আনফলো, আনফলো না মানে ফলো করে দিও। আজকের জন্য এটুকুই, তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই গাইস।